হ্যালো ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ড ফুল ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। সো আজকে পর্বে আমি রয়েছি দীপ্ত আপনাদের সাথে। সো মাইক্রোসফট ওয়ার্ড যখন আপনারা ওপেন করবেন, সবার উপরে একদম কোনায় দেখতে পাবেন কতগুলো অপশন রয়েছে। এই যে যেখানে আমার মাউস পয়েন্টারটা রয়েছে, এই অংশটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আমাদের যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটে বিভিন্ন ফরম্যাটিং, এটাকে আমরা কুইক কিভাবে অ্যাক্সেস করতে পারি এই টুলবারের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। সো সবার বাম পাশে যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আন্ডো টাইপিং। আমি এখান থেকে কোনো একটা ওয়ার্ড লিখলাম, সো আমি এখান থেকে ইউ লিখলাম। লেখার পর আমি যদি এটাকে এরকম সিলেক্ট করে আবার যদি ডিলিট করে দিই, করে দেওয়ার পর আমি যদি এখানে যে আন্ডো টাইপিং যেটা আছে সেটাতে আমি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার আগের জায়গায় চলে আসছে। সো এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে রিডো টাইপিং। আমি কোনো কিছু লিখে সেটা যদি আমি আবার যে পূর্ব অবস্থায় নিয়ে যাই, সো আমি ডিলিট করে আবার এটাকে ফিরে নিয়ে আসছি। সো এটাকে যদি আমি আবার ডিলিট করতে চাই, তাহলে আমি যদি এখান থেকে রিডোতে ক্লিক করি, দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আবার যদি আনডোতে ক্লিক করি, তাহলে কিন্তু এটা আবার আগের জায়গায় চলে আসছে। সো তারপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেভ আইকন। এখানে ক্লিক করলে আমি কিন্তু খুব কুইকলি এটা সেভ করতে পারবো। এখানে জাস্ট একটা ক্লিক করবো, তাহলে আমার লোকেশন যাবে, সেই লোকেশন অনুযায়ী আমি এটা সেভ করে নিতে পারবো। সো আরেকটা ইম্পর্টেন্ট অপশন যেটা হচ্ছে এই যে কুইক অ্যাক্সেস টুলবার, যেটা কাস্টমাইজ। আমরা যদি এখানে ক্লিক করি, আরোতে ক্লিক করার পর এখানে আরো নতুন কিছু অপশন আপনারা দেখতে পাবেন। এখানে রয়েছে নিউ। আমি যেখানে নিউতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা টুলবার কিন্তু আমাদের সামনে চলে আসছে। আমি এই যে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে নতুন একটা ডকুমেন্ট কিন্তু আমার সামনে হয়ে গেছে। সো এখানে আমি যে কয়টা ক্লিক করব কুইক অ্যাক্সেসের মাধ্যমে, এখানে কিন্তু আমি যদি মাউস পয়েন্টার রাখি, দেখতে পাচ্ছেন আমার এখানে 3টা পেজ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। সো আমি আবার যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন। আমি যদি ক্লিক করি, তাহলে এই যে এখানে ফোল্ডারে যে আইকনটা সেটা এখানে চলে আসবে। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে যদি কোনো ফাইল ফোল্ডার থাকে, সেটা আমরা এখান থেকে ওপেন করতে পারবো। তারপর আবার এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কুইক প্রিন্ট, প্রিভিএন প্রিন্ট, তারপরে স্পেলিং এন্ড গ্রামার কারেকশনের যে অপশনগুলো, সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তাছাড়া এখানে যে কয়টা রয়েছে, এই কয়টা ছাড়া যদি আপনি চান যে কাস্টমার নতুন কিছু অ্যাড করবেন, কমান্ডগুলো অ্যাড করতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এখানে মোরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পপুলার কমান্ডগুলো রয়েছে। আপনি এখানে অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে আপনি অল কমান্ড যদি ক্লিক করেন, তাহলে যত কমান্ডগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ডের সবগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন। সো এখান থেকে চাইলে আপনি ক্যালকুলেটর, ক্যালেন্ডার সবকিছু কিন্তু এখানে অ্যাড করতে পারেন। জাস্ট আমি একটা অ্যাড করে দেখাচ্ছি। সো আমি এখান থেকে যে ক্যালকুলেটরটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এখানে ক্যালকুলেটরটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। দেন আমি এখান থেকে ওকে করে দিব। আচ্ছা, এখন আমি এটা কিন্তু যোগ করে দেখাই। যেমন আমি এখানে 1 লিখলাম, এন্টার দিয়ে নিচে লিখলাম হচ্ছে 7, তারপর আবার এন্টার দিলাম, দিয়ে দিলাম হচ্ছে 5। এই তিনটাকে আমরা এখন যোগ করব। সো তিনটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে আমাদের যে ক্যালকুলেটরটা অ্যাড করেছিলাম, ফর্মুলাটা যেটা কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আপনি এই যে নিচে এখানে দেখতেছেন যেখানে আমার মাউস পয়েন্টারটা মুভ করতেছে, এখানে দেখতে পাচ্ছেন যে এটা যোগফল কিন্তু 13 চলে আসছে। সো আবার একটু আমি দেখাই, ক্লিক করার পর এটা যোগফল কিন্তু এখানে 13 চলে আসছে। সো এটা কিন্তু আমার উপরে আছে, আমার যে টাইটেল বারে আমার যে মূল রিবনটা, রিবনের উপরে আছে। আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখান থেকে শো বিলো দা রিবন ক্লিক করি, তাহলে আমাদের রিবন যে রয়েছে সেই রিবনের নিচে কিন্তু এখানে চলে আসবে। সো এটা ছিল আমাদের কুইক অ্যাক্সেস টুলবারের কাজ। আগামী পর্বে আমরা আরো নতুন নতুন কিছু শিখব।